কি খবর? সব ঠিক? হাই গাইস, কি খবর? আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম বিকজ আজকে আমরা ডিসকাস করবো একটা মুভি নিয়ে। হ্যাঁ, একটা মুভি নিয়ে যেটা একটা টাইমে নাকি খুব ক্রিটিসিজম পেয়েছিল, সেরকম লেভেলের হিটও হয়েছিল। মুভিটা হচ্ছে একটা অ্যানিমেটেড মুভি যার নাম হচ্ছে মহা অবতার নরসিমা, যেখানে নারায়ণ ঠাকুরের দুটো অবতারকে দেখানো হয়। এক হচ্ছে মহা অবতার বারাহা অ্যান্ড আরেকটা হচ্ছে মহা অবতার নরসিমা। অ্যান্ড এই মুভি নিয়ে কিছু বলার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, এই মুভির জন্য আমি কোনো রকমের স্ক্রিপ্ট লিখিনি। আমি যা বলবো আমার মনের কথা বলবো। অ্যান্ড সেকেন্ড থিং, আমরা কথা বলবো এই মুভি যে ক্রিটিসিজমটা পেয়েছিল ওটা নিয়ে। তো চলো শুরু করি। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই যে মুভিটা বেরিয়েছিল 2024-এ, আর মুভিটা আমি দেখতে যাইনি বিকজ ওর দুটো রিজন ছিল। এক, আমার পকেটে টাকা ছিল না। मैं गरीब हूँ। मैं गरीब हूँ। আর সেকেন্ড, ইন্টারনেটের মধ্যে অনেক রকমের ভিডিও বেরিয়েছিল ওটা নিয়ে। আর যেটা থেকে আমি সব থেকে বেশি আমার মাথাটা খারাপ হয়ে গেছে সেটা দেখে, যে সিনেমা হলের মধ্যে কিছু পণ্ডিতরা ঢুকে লিটারালি গঙ্গা জল ছেটাচ্ছে, মন্ত্রপাঠ করছে, খঞ্জনি বাজাচ্ছে। সো ওটা দেখে আমার জাস্ট মাথায় হয়েছিল, ভাই এটা কি করছে এরা, কেন করছে এরা? আপনি সিনেমা দেখতে যাচ্ছ, তুমি কেন করছো এরকম? তুমি কি পাগল আছো? আমার মাথায় এটাই সবার প্রথমে এসেছিল। এবার টাইম যায়, ওর সাথে সাথে কি হয়, আরো ভিডিওস ভাইরাল হতে থাকে, ভাইরাল বলতে বেরোতে থাকে অ্যাকচুয়ালি। আর ওগুলো অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছিল, যেখানে বলে নাকি মুভিটা কপি করেছে অনেকগুলো সিনেমা থেকে, গেম থেকে। যেখানে একটা হচ্ছে তোমার গড অফ ওয়ার থেকে। তোমরা যারা পিসি গেম খেলে থাকো তোমরা জানবেই গড অফ ওয়ার, র্যাগনারক অ্যান্ড গড অফ ওয়ার 2018 এর গেমটা। আর একটা জিনিস কি ছিল, ওখানে একটা সিন কপি করা হয়েছিল তোমার ইনক্রেডিবল হাল্ক থেকে। তো ওগুলো দেখে আই ওয়াজ লাইক, ভাই ভালোই হয়েছে মুভিটা দেখিনি, মুভিটা একদম দেখাই উচিত না। আমার মাথায় এরকমই ব্যাপার এসে গেছিল। এবার টাইম যাচ্ছে আমি রিলগুলোকে দেখছি, ওই ভিডিওগুলো কন্টিনিউয়াস আমার ফিডের মধ্যে আসতে থাকছে আর আই ওয়াজ লাইক, ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, দেখতে জিনিসগুলো। আর আমার লিটারালি ওই কমেন্টের মধ্যে যে গান্ডু গান্ডুগুলো ছিল, ওই গান্ডুগুলোর সাথে আমি একটা গান্ডুর মধ্যে ঢুকে গেছিলাম। মানে হ্যাঁ, আমি কোনো কমেন্ট করিনি, বাট হ্যাঁ আমি একটা গান্ডুর মতো মাথায় চিন্তা নিয়ে নিয়েছিলাম যে মুভিটা বালের মুভি, বেকার মুভি, দেখাই উচিত না। ঠিক আছে, বাট এবার রিসেন্টলি মুভিটা নেটফ্লিক্সে অ্যাড হয়েছিল, অ্যান্ড আমার কাছে কিছু দেখার ছিল না। দেন আমার কি মাথায় গেলো, না একটু মুভিটা দেখে আসি, কি যায় আসে, একটা ভিডিও বানিয়ে দেবো, কিছু খারাপ বানালে কিছু খারাপ খারাপ বলবো। বাট জিনিসটা হলো ঠিক তার উল্টো। ওকে, মুভিটা যখন চালু হয়, অ্যানিমেশন ওয়াজ টু গুড। মানে আমি ওটা নিয়ে কোনো কথা বলতে, মানে কিভাবে বোঝাবো, পুরো স্পিচলেস। অ্যানিমেশন লেভেল, বাপ রে বাপ ভাই। ভাই খরচা করেছে ভাই মন খুলে ভাই। আমি লিটারালি বলছি, যখন এই বইটা দেখছিলাম, যে প্রহ্লাদকে যখন দেখিয়েছে, হিরণ্যকশ্যপকে যখন দেখিয়েছে, অ্যান্ড ওখানে যে পুরো মাল্টিভার্সের কনসেপ্টটা পুরো ওখানে দেখিয়েছে, যে কিভাবে নারায়ণ ঠাকুরের ভেতরে পুরো হোল গ্যালাক্সি, হোল অমনিভার্স, মাল্টিভার্স, এভরি সিঙ্গেল ভার্স ওখানে এক্সিস্ট করে। ভাই ওটা জাস্ট টু গুড ছিল। আমি জাস্ট যেরকম বলছি আমি বলে বোঝাতে পারবো না, আমি ওটা কি মানে দেখে নিয়েছি নেটফ্লিক্সের মধ্যে ওটা। ভাই সাহাব ভাই। আর তার থেকে বড় কথা, অ্যানিমেশন ছাড়াও প্রত্যেকটা ক্যারেক্টার্স, তার ডায়লগস, হ্যাঁ আমি হিন্দিতে দেখেছি, আমি অরিজিনালে দেখেছি না, আমি ওটা হিন্দিতে দেখেছি। ওটাও ভাই আলাদাই লেভেলের ছিল, এক একটা গান। আর দ্যাট মন্ত্র, ওং নমো ভগবতে বাসুদেবায়, ভাই হেভি ছিল ওটা। আমার পার্সোনালি এটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অ্যান্ড মুভি দেখতে দেখতে আমি একটা জিনিস আমি খুব নোটিস করি, মানে অ্যাকচুয়ালি একটা অ্যানিমেশন আমার খুব ভালো লেগেছে, যেখানে তোমার হিরণ্যাক্ষক যেভাবে ভূমিদেবীকে কব্জা করে রেখেছিল, অ্যান্ড ওকে মারার জন্য, হিরণ্যাক্ষকে মারার জন্য নারায়ণ ঠাকুর যেভাবে বারহা আফতার নিয়ে এসেছিলেন। অ্যান্ড ওই ফাইট সিনটা জাস্ট অসাম ছিল, জাস্ট অসাম ছিল। অ্যান্ড ওটা ছাড়াও আমি জাস্ট একটা পার্সন, আমার একটা কথা বলছি, আমি যখন ভূমিদেবীকে দেখি, সি ওয়াজ জাস্ট টু প্রিটি, খুব সুন্দর। আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম ভাই দেখতে দেখতে। অ্যান্ড উনি এত সুন্দর তার ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে। আমি জাস্ট এটা বলতে চাই যে মুভি দেখতে দেখতে আমার মাথায় একটাই কথা আসছিল, যে এই ভূমিদেবী এত সুন্দর, এত ভালো, আর আমরা কি করে রেখেছি আজকে এই ভূমির সাথে। লিটারালি যেখানে সেখানে ভাই কাচড়া ফেলে আছে, যেখানে সেখানে লোকজন মুতে দিচ্ছে, থুতু ফেলছে, পুরো গাছ কেটে দিচ্ছে, নেচারের মাকি আঁক করে দিয়েছে ভাই, পুরো খারাপ করে দিয়েছে। অ্যান্ড আমরা হাতে হাত ধরে বসে আছি। বাট
যাই হোক, যাই হোক, আমি ওই পার্টে যাচ্ছি না। ওটা নিয়ে অন্য কোনো দিন বলবো ওটা নিয়ে। বাট ওটা ছাড়া আমি জাস্ট মুভি নিয়ে বলি। মুভির অ্যানিমেশন যেটা আমি বললাম ভাই, টু গুড। আমি যতবারই বলি না কেন ভাই, ওই অ্যানিমেশন নিয়ে কোনো কথাই হবে না। অ্যান্ড ওটার পর প্রহ্লাদকে দেখানো হয়, হিরণ্যকশ্যপের ছেলে। হিরণ্যকশ্যপের আচার ব্যবহার এত জঘন্য টাইপের। আর আমরা এই ছোটবেলা থেকে অলওয়েজ আমরা এরকম টাইপের মুভি দেখেছি। 90s কিড আছে, এরা তোমরা ভালো করে জানবে এরকম। বাট এই মুভিটা একটু আলাদা ছিল। 2.5 ঘন্টার একটা মুভি যে কিভাবে শেষ হয়ে গেল আমি জাস্ট বুঝতে পারলাম না। যখন মহাবতার নরসিংহার অবতারটা এন্ট্রি মারে, ভাই আমি লিটারালি আমি জাস্ট হাত জোড় করে ফেলেছি যে ভাই আমি কি দেখে নিলাম এটা আমি। আমি ঠিক বলে বোঝাতে পারছি না, মানে তুই বুঝতে পারছো আমি তোমায় কি বলতে চাইছি। ইন আ গুড সেন্স অ্যাকচুয়ালি। আই ওয়াজ লাইক ভাই এটা আমি কি দেখছি আমি? আমার মনে হচ্ছে যেন খুদ ভগবান ভাই মানে মুভিটার মধ্যে আছে। অ্যান্ড এটাই আমি মুভিটা দেখতে, দেখতে এটাই আমি বুঝতে পারলাম যে কেন ওখানের পণ্ডিতরা ওখানে পুজো পাঠ করছিল মুভি চালু হওয়ার আগে, কেন ওখানে গঙ্গা জল ছেটাচ্ছিল, কেন ওখানে ধূপ ধুনো দিচ্ছিল। বিকজ মুভিটা খুবই পবিত্র মুভি। তুমি যখন মুভিটা দেখবে, মুভির ভিজুয়ালস দেখবে, মুভির ওখানে যে তুমি যখন ওখানে নারায়ণ ঠাকুরের বাণীগুলো শুনবে, যেখানে প্রহ্লাদ তোমাকে সবকিছু বোঝাবে, তোমার একবার হলেও নিজের মনে প্রশ্নটা আসবে যে আদৌ কি আমি একটা ভালো মানুষ, আদৌ কি আমি কিছু ভালো কাজ করছি। বাট এটা সাথে সাথে তোমার মাথায় একটা জিনিস কিন্তু ঢুকে যাবে যে ইয়েস, সে দেখছে, সে আমাদের সবাইকে দেখছে, আমরা কি করছি না করছি কেন করছি ওটা সব দেখছে, ভালো খারাপ সব সে জাজ করছে। অ্যান্ড টাইম এলে ওটার ফলও আমাদের দেবে। এটা ছাড়াও আমি একটু মুভির ক্রিটিসিজমটাকে নিয়ে বলে দিই যে গান্ডু গান্ডুগুলো যে মুভিটা ক্রিটিসাইজ করছিল যে মুভি কপি করেছে, এই করেছে সেই করেছে। হ্যাঁ, আমি মানছি, আই টোটালি এগ্রি, ইয়েস ওটা কপি করেছে। ঠিক আছে, কিছু কিছু সিনস কপি করেছে, হয়তো আরও করেছে, ওগুলো এখনো বেরোয়নি, কেউ খুঁজে পায়নি। বাট তুমি যখন মুভি দেখতে বসবে, আমি তোমাকে বলছি তোমার এসব কিচ্ছু মাথায় থাকবে না। তুমি এসে মুভিটার মধ্যে ঢুকে যাবে। ওই সিন কপি করা, এই করা সেই করা, এসব কিছু বেকার জিনিস এগুলো। আমি তোমাকে একটা কমেন্ট সেকশন দেখাচ্ছি। এখানে লিটারালি একটা বান্দা বলেছে যে ভাই আমি মুভি দেখতে দেখতে লিটারালি চিল্লে উঠেছিলাম, ভাই এটা গড অফ ওয়ার, এটা গড অফ ওয়ার থেকে নিয়েছে। ভাই আমি বলি ভাই তুমি পিওর একটা গান্ডু আছো, তুমি বইটাকে মন থেকে দেখোই নি, তুমি জাস্ট গেছিলে ওখানে হেড করার জন্য। অ্যান্ড এদের মতন মানুষ তুমি রাস্তায় হাজারখানা দেখতে পাবে, যাদের কিচ্ছু কাজ নেই, যারা মুভির মাথা মুন্ডু কিচ্ছু বোঝে না, জাস্ট ওরা হেড ছড়াবার জন্য এমনি করে। আমি খালি এই মুভিটাকে নিয়ে বলছি না, অনেক মুভিজ আছে যেরকম, যদি এই ঠাকুরের মুভিকে এই মহাবতারকে আমি যদি সাইডে রাখি, অনেক মুভি যেরকম শাহরুখ খানের রাওয়ান ছিল, শাহরুখ খানের ফ্যান ছিল, সলমান খানের টিউবলাইট ছিল, বরুণ ধাওয়ানের সুই দেখা ছিল, বরুণ ধাওয়ানের অক্টোবর ছিল, অনেক মুভিজ আছে। আমি তোমাকে মানে বলে গেলে অনেক বড় হয়ে যাবে লিস্ট। সো এইরকম টাইপের অডিয়েন্স থাকে হেড ফেলাবার জন্য, তো এদের কথা শুনবে না। আমি তোমাকে রেকমেন্ড করছি যাও কি মুভিটা একবার দেখো, তোমার মুভিটা এত ভালো লাগবে, এত ভালো লাগবে যে তুমি জাস্ট তোমার কাছে কোনো শব্দ হবে না মুভিটাকে নিয়ে কিছু বলার। তো আমি জাস্ট এটাই বলতে এসেছিলাম এই ভিডিওর মধ্যে। সো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড মাহা আফতার একবার দেখো, অ্যান্ড দেখে আমাকে কমেন্টে বলো বইটা তোমার কেমন লেগেছে। আগে দেখবে তারপর বলবে। সো আজকের জন্য এতটাই, দেখা হয় পরের ভিডিওতে। টাটা, বাই বাই।